আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে স্বাগতম। এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে মোশন বা গতি। এই অধ্যায়টা ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি। কেন? কারণ এই অধ্যায়টার উপর ভিত্তি করেই ফিজিক্সের পরবর্তী অধ্যায়গুলো তোমাকে বুঝতে পারতে হবে। যার কারণে এই অধ্যায়টা সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায় থেকে আহ সবসময়ই তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আসতে দেখা যায়। এখন যদি আমরা শুরু করতে চাই, দেখো প্রথমেই আছে স্থিতি গতি নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। যখনই তুমি স্থিতি আর গতি চিন্তা করছো, স্থিতি আর গতি চিন্তা করছো, তখন বিষয়টা কেমন? ধরো একটা বস্তু যে কোনো একটা বস্তু হইলো, যে কোনো কিছু হইতে পারে। এই বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু যদি স্থির থাকে, তখন তাকে বলা হয় স্থিতি। আর এই বস্তুর সাপেক্ষে যদি অন্য কোনো একটা বস্তু গতিশীল হয়, তখন সেই অবস্থাটাকে বলা হবে গতি। এখন এই যে আমি একটা শব্দ ব্যবহার করেছি, সাপেক্ষে। হ্যাঁ, এই যে সাপেক্ষে, যেই বস্তুটার সাপেক্ষে আমরা অন্য কোনো বস্তুর ব্যাখ্যা দিই, ওই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচার। স্ট্রাকচার, ঠিক আছে, খেয়াল করো। এখন স্থিতি গতি গেল। এরপর আসো স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি যখন তোমরা বলছো, তখন তোমাদেরকে আগে জানতে হবে রাশি কি। সবার আগে তোমাকে জানতে হবে রাশি কি। এই যে রাশি, রাশি রাশি হইল সেই সকল বস্তু যা কিছু পরিমাপ করা যায়। সোজা বাংলায় রাশির যে সংজ্ঞা, সেটা হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়। যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। এখন আসো, রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা ভেক্টর রাশি। এখন স্কেলার আর ভেক্টর রাশি কি? স্কেলার রাশি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে যেই রাশি সমূহকে শুধুমাত্র তার মান দিয়ে প্রকাশ করা যায়। আর ভেক্টর রাশি বলতে বোঝায় যেই সকল রাশিকে প্রকাশ করার জন্য তার মানের পাশাপাশি তার দিকটাকেও তোমাকে প্রকাশ করতে হবে। স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান দিয়ে এটাকে প্রকাশ করা যাবে। আর যদি ভেক্টর রাশি হয়, তখন মান ও দিক উভয় তোমাকে চিন্তা করতে হবে। গেল। এখন স্কেলার রাশির উদাহরণ কেমন হইতে পারে? যেমন ধরো সময়, দ্রুতি, হ্যাঁ, দূরত্ব, এই জিনিসগুলা, যে জিনিসগুলো প্রকাশ করার জন্য তোমার দিক উল্লেখ করা লাগতেছে না। আর যদি ভেক্টর রাশি চিন্তা করো, এগুলো হইতে পারে বল, বেগ বা সরণ। এই জিনিসগুলা ভেক্টর রাশির অন্তর্ভুক্ত। এরপরে এরপরে টপিকটা খেয়াল করো, দূরত্ব আর সরণ। দুইটা জিনিসই শুনতে একই মনে হইলেও এই দুইটা জিনিস কিন্তু একটু ভিন্ন। আসো, দূরত্ব, দূরত্ব আর সরণ। দূরত্ব আর সরণ। দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স। আর সরণ, সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। যখন তোমরা দূরত্ব চিন্তা করবা, দূরত্বের সংজ্ঞাটা কি? দূরত্বের সংজ্ঞা হলো কোন বস্তুর অতিক্রান্ত মোট পথের দৈর্ঘ্য। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এমন যে একটা বিন্দু, ধরো এটা এ, আর একটা বিন্দু ধরো বি। এখন এ থেকে বি তে যদি কোনো একটা বস্তু যে কোনো একটা গতিপথে, সে গতিপথটা যেমনই হোক না কেন, এইভাবে ধরো কোন একটা বস্তু এ থেকে বি তে গেল, তখন যে পুরো ডিস্টেন্সটা বা যে পুরো দৈর্ঘ্যটা ওই বস্তুটা অতিক্রম করে যাবে, ওই পুরো দৈর্ঘ্যটাই হবে তোমার দূরত্ব। এখন এই যে পথটা, এটা যে কোনো রকম হইতে পারে, এটা এরকম এবড়ো হইতে পারে, বা ধরো এটা এরকম হইলো, হ্যাঁ, যে কোনো রকমই হইতে পারে, তখন সেটাকে দূরত্ব বলে। দূরত্বের সংজ্ঞাটা কি? দূরত্বের সংজ্ঞা হচ্ছে
মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। হ্যাঁ, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। দূরত্বের সূত্র যদি তোমরা চিন্তা করো, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়। আর যদি সরণ, এখন যদি তুমি সরণ চিন্তা করো, সরণের বিষয়টা হচ্ছে এমন যে গতিপথের আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব মানে কিরকম? এই যে ধরো এটা হইল এ, যেটা আদি অবস্থান, আর শেষ অবস্থান যেটা বি। এ থেকে বি তে যদি কোনো বস্তু সরল রৈখিক দূরত্বটা তুমি বের করো, সরল রৈখিক এবং সর্বনিম্ন দূরত্বটা তুমি যদি বের করো, তখন সেটাকে বলা হবে তোমার সরণ, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। সরণকে প্রকাশ করা হয় এস দিয়ে। ঠিক আছে? আর সরণের সংজ্ঞাটা কি? আদি ও শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দৈর্ঘ্য চিন্তা করতে পারো, দৈর্ঘ্য, সরল রৈখিক দৈর্ঘ্য গেল সরণ আর দূরত্ব। এরপরে তোমাকে যে দুইটা জিনিস নিয়ে চিন্তা করতে হয় সেটা হচ্ছে দ্রুতি আর বেগ। এখন যখন তুমি দ্রুতি আর বেগের কথা বলছো, তখন যদি খেয়াল করো, যখন আমরা বলছি বেগ, বেগ যেটাকে বলা হয় ভেলোসিটি, যখন তোমরা বেগ বা ভেলোসিটি চিন্তা করছো, বেগের সংজ্ঞাটা কি? বেগের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে সরণের আহ অতিক্রান্ত সরণের যে অনুপাত। মানে বিষয়টা কেমন? আহ সময়ের সাথে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। এখন তুমি বলতে পারো যে বিষয়টা কেমন? তুমি যদি চিন্তা করো যে একটা বস্তু যদি ইউ বেগে তার গতিপথ শুরু করে, ধরো বেগ চিন্তা না করলাম, হ্যাঁ, যদি চিন্তা নাই করি, তবে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট এস সরণ অতিক্রম করে একটা অবস্থানে পৌঁছায়, হ্যাঁ, আর যদি তার টি পরিমাণ সময় দরকার হয়, তখন যদি তুমি এমনি চিন্তা করো যে টি সময়ে অতিক্রান্ত সরণ, টি সময়ে অতিক্রান্ত সরণ এস। এখন সুতরাং একক সময়ে অতিক্রান্ত সরণ যখন তুমি চিন্তা করবা, তখন সেটা কি হবে? এস ডিভাইডেড বাই টি। এই যে এস ডিভাইডেড বাই টি, এটাকে বলা হচ্ছে তোমার বেগ। এরপর বেগের সাথে সাথে তোমাকে আরেকটা জিনিস নিয়ে চিন্তা করতে হয়, সেটা হচ্ছে দ্রুতি। এখন দ্রুতি বোঝার জন্য তোমাকে কি বুঝতে হবে? দ্রুতি জিনিসটা হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব। এই মোট দূরত্বকে যদি তুমি মোট সময় দিয়ে ভাগ করো, তখন তুমি যেটা পাবে সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতির সূত্রটা কেমন? দ্রুতির সূত্র হবে ডি মানে ডিস্টেন্স ডিভাইডেড বাই টি মানে সময়। মোট যে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স, সেটাকে যদি তুমি সময় দিয়ে ভাগ করো, তাহলে তুমি দ্রুতি পেয়ে যাবে। এখন যখন তুমি বেগ আর দ্রুতি নিয়ে কাজ করছো, তখন তোমাকে আরেকটা শব্দ একটু জানতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ বলে একটা কথা আছে। যখন তুমি তাৎক্ষণিক বেগ বলবা, তাৎক্ষণিক বেগ নিয়ে কথা বলার জন্য তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে একটা অতি ক্ষুদ্র সময়ে, খুবই ক্ষুদ্র একটা সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে, ওই দূরত্বকে যদি সময়টা দিয়ে ভাগ করা হয়, তাহলে তুমি ওই স্পেসিফিক সময়ের যে তাৎক্ষণিক বেগ, সেই বেগটা পাবা। এই সূত্রটা কেমন? সূত্রটা হচ্ছে এমন যে ডেল এস, লেখা হয়তো বোঝা যাচ্ছে না, ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। এই যে এখানে ডেল টি, এই টিটা হচ্ছে অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র সবসময় এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টার্ম যেটা, সেটা হচ্ছে আমরা
অতি ক্ষুদ্র একটা সময়ে চিন্তা করছি। এরপর দ্রুতি বেগ গেল। এরপর আসো ত্বরণ আর মন্দন। ত্বরণ আর মন্দন, আসলে ত্বরণ আর মন্দন দুইটা একই জিনিস। যদি ত্বরণ ঋণাত্মক হয়, ত্বরণ যদি ঋণাত্মক হয় তখন তাকে মন্দন বলা হয়। যখনই তোমরা ত্বরণ চিন্তা করছো, ত্বরণ আর মন্দন, ত্বরণের সংজ্ঞাটা কি? ত্বরণের সংজ্ঞা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হার, এটা তুমি কেমনে বলছো? ধরো একটা বস্তু, সে যদি ইউ বেগে যাত্রা শুরু করে এবং একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর তার বেগ যদি বি হয় এবং সে যদি টি সময় পর্যন্ত দূরত্বটা অতিক্রম করে, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন কি? বি মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদি বেগ। এখন যদি আমরা একক সময়ে বেগের পরিবর্তন চিন্তা করি তখন কি হবে? এই যে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই যে রাশিটা আমরা পেলাম এটাকেই বলা হয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এই যে ত্বরণ, ত্বরণ যখন তোমরা বের করবা দেখবা যদি ত্বরণের চিহ্নটা যদি পজিটিভ হয় বা ধনাত্মক হয় তখন তাকে ত্বরণ বলা হয়। আর যখন তুমি মন্দন চিন্তা করছো, মন্দনকেও এই দিয়েই প্রকাশ করা হয়। এ আর মন্দনের সূত্রটা কি? বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। যখন তুমি মন্দন বের করবা, যদি ত্বরণের ত্বরণ যখন বের করবা তখন যদি এর চিহ্নটা নেগেটিভ হয় বা ঋণাত্মক হয় তখন তুমি সেটাকে বলতে পারবা মন্দন। ত্বরণ আর মন্দনের বিষয়টা গেল। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে গতির সমীকরণ। এই অধ্যায়ে যদি সৃজনশীল প্রশ্নের কথা বলা হয় তাহলে সব থেকে বেশি এই টপিকটা থেকে সৃজনশীল আসে। গতির সমীকরণ দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন প্রশ্ন সমাধান করা যায়, ভিন্ন ভিন্ন প্রশ্ন তৈরি করা যায়। গতির সমীকরণ, আমি তোমাকে এখন আজকে তোমাকে গতির সমীকরণ গুলা দেখাই দিব। আর এর পরের ক্লাসে আমি তোমাকে গতির সমীকরণ গুলার প্রতিপাদন বা এই সমীকরণ গুলো কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, এই জিনিসটা আমি তোমাকে দেখাবো। এরপরে পরন্ত বস্তুর যে গতি, এখানে গ্যালিলিওর সূত্রগুলো নিয়ে আলোচনা করতে হয়। এটা নিয়ে আলাদাভাবে কথা বলার দরকার আছে বলে আমি মনে করছি, যার কারণে এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। কিন্তু আমি তোমাকে এখন গতির সমীকরণ গুলা কি কি এই জিনিসগুলো আমি তোমাকে একটু দেখাই, একটু খেয়াল করো। যখন আমরা গতির সমীকরণের কথা বলছি, যখন আমরা গতির সমীকরণের কথা বলছি তখন গতির প্রথম সমীকরণটা কি? ভি সমান সমান ইউ প্লাস এটি। হ্যাঁ, তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছে তোমরা এই জিনিসগুলো অনেকবার শুনেছো, দেখেছো। আর যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য কিছু জিনিস নতুন মনে হইতে পারে, কিন্তু তোমরা যখন গতির সমীকরণ নিয়ে কাজ করবো তখন তোমরা 5টা রাশি নিয়েছি মনে রাখবা। যে রাশিগুলো হচ্ছে এস, ইউ, ভি, এ, টি। এই যে রাশিগুলো, এই 5টা রাশি নিয়ে কিন্তু তোমাকে গতির সমীকরণ গুলা নিয়ে কাজ করতে হয়। এখন দেখো এটা প্রথম যে সমীকরণটা বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি গেল। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এমন যে এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি গেল। আর এরপরে এরপরে দেখো এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আরেকটা গেল, যেখানে এস হচ্ছে সরণ। আর এরপরে আরেকটা দেখো যে শেষ সূত্রটা বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, এখন বেশি সমস্যার যে বিষয়টা, আসল যে কথা
এই টপিকগুলো নিয়ে, সেটা হচ্ছে তোমরা সকলে এই সূত্রগুলা জানো, তোমরা সকলে এই সূত্রগুলো একাধিকবার দেখেছো, কিন্তু সমস্যা যেটা হয় তোমরা যখন আহ, প্রশ্নটা হাতে পাও তখন তোমরা প্রশ্ন থেকে এটা বের করতে পারো না, এটা বুঝতে পারো না যে কোন জায়গায় বা কোন প্রশ্নে কোন সমীকরণটা তোমাকে খাটাতে হবে। এটা তুমি কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য এই যে 5টা রাশির কথা আমি বললাম, SUV AT, এই রাশিগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো এস মানে কি? এস মানে হচ্ছে সরণ, সরণের যে একক সেটা হচ্ছে কি মিটার। এরপর দেখো ইউ আর বি দুইটাই বেগ, ইউ হচ্ছে আদি বেগ, বি শেষ বেগ, আর দুইটার এককই কি মিটার পার সেকেন্ড। এরপর দেখো এ, এ মানে কি? এ হচ্ছে ত্বরণ, এটা মন্দনও হইতে পারে, সেটা চিহ্নের উপর ডিপেন্ড করবে। এই যে এ ত্বরণ, এটার একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার হইল। আর টি, টি হচ্ছে সময়, যেটার একক হবে সেকেন্ড। বুঝতে পেরেছ? এখন আসলে মেইন কথা যেটা বলতে চাইছিলাম, যে এই সূত্রগুলো কখন কোন জায়গায় কোন সূত্রটা খাটাতে হবে এটা তুমি কেমনে বুঝবা? এটা বুঝবা কেমনে? এই যে দেখো রাশিগুলা, বি সমান ইউ প্লাস এটি, এখানে কি নাই বলো তো? 4টা আছে, এখানে নাই এস, এখানে এস নাই, এস নাই। যখনই তুমি দেখছো এখানে এস নাই, এই সূত্রটা তোমাকে কখন খাটাতে হবে? যদি তুমি দেখো যে তোমার উদ্দীপকে এস সম্পর্কে কোনো কিছু বলা নাই, বা তোমার প্রশ্নে এস চাই নাই বা সরণ চাই নাই, তখন তুমি এই সূত্রটা খাটাবো। এরপরে এটা দেখো, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 × টি, এই সূত্রটা কখন খাটাবো? এখানে দেখো কি নাই, এখানে কিন্তু এ নাই। ঠিক একইভাবে যখন তোমার উদ্দীপক বা প্রশ্নে এর কথা বলা থাকবে না, তখন তুমি এই সূত্রটা খাটানোর চেষ্টা করবে। এরপর দেখো সরণের যে সূত্রটা, এই সূত্রটাতে কোন রাশিটা নাই? এই সূত্রটাতে ভি বা শেষ ভাগের কথাটা উল্লেখ করা নাই। হ্যাঁ, এটা তোমরা বুঝতেছো? এখন এই যে শেষ রাশিটা, সমীকরণটা, এই সমীকরণটাতে খেয়াল করো, এই সমীকরণটাতে কিন্তু টি এর কথা বলা নাই, টি নাই। ঠিক আছে? যেহেতু এখানে টি নাই, যখন তুমি প্রশ্নে দেখবা বা উদ্দীপকে দেখবা যে টি সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই বা টি চাওয়া হয় নাই তোমার কাছ থেকে, তখন এই সমীকরণটা ব্যবহার তুমি করতে পারবা। তো এই গেল গতির সমীকরণ। গতির সমীকরণ গুলো কিভাবে এসেছে, সেগুলো দিয়ে কিভাবে ম্যাথ সলভ করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে পরের ভিডিওতে কথা বলবো। আর পরন্ত বস্তুর যে গতি, এই গতি এই টপিকটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করব। আমার মনে হয় যে এটা নিয়ে আলাদাভাবে কথা বলার দরকার আছে। তো এই গেল মোশনের বেসিক লেকচার 1। এরপর আমি লেকচার 2 নিয়ে তোমাদের কাছে আসবো, ভিডিও আপলোড করব। ততক্ষণ দেখতে থাকো। সকলের উপর সৃষ্টিকর্তার রহমত বরকত নাজিল হোক।